নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মাধবদীর দড়িকান্দি এলাকার সরিষা ক্ষেত থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর ভুক্তভোগী তরুণীকে সৎ বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাধবদী থানায় এই ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর সৎ বাবা। 2 জন আসামি করা হয়েছে, তার মধ্যে আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকি যে 4 জন রয়েছে এই 4 জনকে আমরা খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করব। এটা সরকারের কড়া নির্দেশ এবং আমরা কড়া নির্দেশ মোতাবেক সেভাবেই আমরা কাজ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে জেনে থাকবেন নরসিংদীর মাধবদীতে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যেখানে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজ মেয়েকে একদল যুবক তাকে ধর্ষণ করেছে, এমনকি পরিশেষে মেরে ফেলেছে। এই বিষয়টি সারা দেশে তোলপাড়, যেখানে এখনো পর্যন্ত ধর্ষকদের বিচার হয়নি। যদিও গ্রেপ্তার হয়েছে, কারা কারা গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে অন্যতম যে আসামি সেই নোরা, তিনিও গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে দেখাবো যে সেখানে কি হয়েছিল সেই মেয়ের বাবার মুখ থেকে, এমনকি মেয়ে কি কথা বলে গিয়েছিল, আজ সে ঘটনাটি কেনই বা ঘটেছে, বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। মেয়েকে সাথে নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন এক বাবা। হঠাৎ রাস্তায় একদল দুর্বৃত্ত এসে বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। অসহায় বাবার আর্তনাদ আর চিৎকার এই ঘটনাকে আটকাতে পারেনি, ঠিক যেন আইয়ামে জাহিলিয়াতের যুগের কোনো ঘটনা। এভাবেই 15 বছর বয়সী এক মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে নরসিংদীর মাধবদীতে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের বাবা বরিশালের বাসিন্দা। কাজের কারণে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া থাকতেন। 15 দিন আগে স্থানীয় কিছু বখাটে নূরের নেতৃত্বে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। পরে 26 ফেব্রুয়ারি সকালে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দির একটি সরিষা ক্ষেত থেকে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিহতের বাবা জানান, 25 ফেব্রুয়ারি রাতে তিনি তার মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বড়িতলা এলাকায় পৌঁছালে নূরের নেতৃত্বে দুর্বৃত্তরা মিলিত হয়ে তার হাত থেকে মেয়েকে তুলে নিয়ে যায়। সেই রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি মেয়ের। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মেয়ের মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। আমি যোগালি কাজ করি, মেয়ে ওর কাছে যাইতো আইতো, ওই মেলে 5 জনে কাজ করে, 5 জনের যে লাস্ট আমাদের একা ভাইয়া ওর মুখ সামনে ধরে নিয়ে মেলে পাশে না দর্শন করছে। আর কয়েকজন দেখছে, দেখে দৌড়ে গেছে, ধরবার লেগে ধরা হয় না, বসারি দেখে গেছে। পরে মেয়েরা নিয়ে আমার কাছে দিছে। তারপরে 3 দিন পরে ইমরান বাপ কইতাছে আমার নম্বরে বাবা ডাক্তার তো তোমার মেয়ের লেগে আমরা এলাকা নষ্ট, সমাজ নষ্ট, তাহলে তোমরা থাকতে পারবো না, তোমরা মেয়ে নিয়ে তোমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাও। তারপর আমরা বললাম যে আমরা অন্য চলে যাবো, ঠিক আছে, তাহলে আমরা 1 তারিখ আমরা কিছু সময় দিন, তাহলে 1 তারিখ পরে তোমার সময় দেবো। আমি আচ্ছা 1 তারিখ আমরা কিছু টাকা পাবো, কাম টাম করছি, আমি তুলে আমরা 1 তারিখে চলে যাবো। পরে আচ্ছা এরকম পরে একদিন পরেই ইমরান করতেছে তো থানার থেকে পুলিশ আইব, যা যা হয়েছে সব ঘটনা পুলিশের কাছে বলবা। আমি বললাম যে ভাই আমি তো ঢুকছিনি না, এটা করছে, তাহলে মেয়ে বলবো, তাহলে মেয়ে তো হয়েছে খালা বাসা ঠিক আছে, তাহলে আমি একটু বল, আমি মেয়েরে নিয়ে আসি, তাহলে নিয়ে হবে। পরে আমি ছেলের সাথে করে নিয়ে যাই, ওরা মেয়েরে নিয়ে আসি। আনার পরে আমি বললাম যে আমরা ভাই কথা শুনেন, আর আপনার কাছে মোবাইল আছে, আমি মোবাইলের রেকর্ডিং করেন, করে স্যার আইলে আপনার স্যার জানাই। পরে নিয়ে আসি, আনার পরে ইমরান ভাইয়ের ফোন দিই, ইমরান ভাই আয় না, 12টা পর্যন্ত বলছে আর আয় না, না এলে 2 দিন অপেক্ষা করে পরে বললাম যে না এটা কেউ কিছু করতো না, আমরা শুক্রবার এলাকা রুম ছেড়ে দিন লাগবো, তাহলে মেয়েটা নিয়ে ঠিক।
এই যে ঠইবেটা হেরে যান আমরা আটকাইছি। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটির সঙ্গে নূরের প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। এই প্রেম ঘটিত সংঘাতের বলি হয়েছে ওই কিশোরী। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এটা কি শুধুই হত্যা নাকি ধর্ষণ করে হত্যা, সেটি এখনো তদন্তাধীন। এটা আমরা রাতে সকাল 9:30টার পরে সংবাদ পাই যে এটা সরিষা ক্ষেতে অজ্ঞাতনামা ডেড বডি পাওয়া গেছে। সাথে সাথে পুলিশ আমাদের একটা টিম পাঠায়, আমাদের ইন্সপেক্টর অপারেশন আসে, পরবর্তীতে আমি নিজেও আসছি। তো এখানে প্রাথমিকভাবে যেটা জানা যায় যে এই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল, তারা বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতো। তো কালকে ওই ছেলেটা তাকে হাত ধরে বাবার কাছ থেকে টেনে নিয়ে যায় রাত্র 8:30টার দিকে। পরে তারপর আর তাকে পাওয়া যায় নাই। সকাল 9:30টার দিকে তারা এখানে তার ডেড বডি পাইছে। তো এই বিষয়ে এখন তদন্ত চলতেছে। তদন্ত শেষে লাস্ট পোস্টমর্টম পাঠাচ্ছি। তদন্ত শেষে এটা নিশ্চিত করে বলা যাবে যে মূল ঘটনার রহস্যটা উদ্ঘাটন হবে। এই করুণ ঘটনার বর্ণনা দিতে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের বাবা। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জন আসামি করা হয়েছে, তার মধ্যে আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকি যে 4 জন রয়েছে এই 4 জনকেও আমরা খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করব। এটা সরকারের কড়া নির্দেশ এবং আমরা কড়া নির্দেশ মোতাবেক সেইভাবেই আমরা কাজ করছি। জনমনে কিন্তু এক ধরনের আতঙ্ক কিংবা শঙ্কা তৈরি হয়েছে যে বাবার হাত থেকে তার সন্তানকে বকাঠেরা তুলে নিয়ে গেল, তারপরে সারা রাত খোঁজা হলো, পরের দিন লাশ পাওয়া গেল, 15 দিন আগে সেই কিশোরী ধর্ষণের শিকার হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু জানলো না, করলো না। আপনি আসলে কি জেনেছেন নরসিংদীতে এসে? এটা পরিবারের সাথে কথা বলেছি, তারা আগে থেকে থানাকে অবহিত করে নাই। কিন্তু আমি যেটা জানি যে আমরা আইন মোতাবেক যতটুকু আমাদের নিরাপত্তা দেওয়ার আমরা ইনশাল্লাহ দিব। এখন কোন অবস্থায় আছে আপনি? ঘটনাস্থল ঘুরে দেখে কি দেখেছেন আসলে? আমি যে ঘটনাস্থল ঘুরে আসলাম সেখানে তার বাবা মার সাথে কথা বলেছি। তারা আমাদের পারফরমেন্সে তারা খুব খুশি যে অলরেডি 5 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং বাকি যে 4 জন রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব খুব এবং গ্রেপ্তার করার জন্য বিভিন্ন টিম বিভিন্ন জেলায় কাজ করতেছে। কিশোরীর বাবা মার সাথে আমার কথা হয়েছে, তারা যাকে মূল আসামি করেছেন নূরা, তো নূরা কোথায় আছেন কিংবা নূরাকে গ্রেফতারের বিষয়ে আপনাদের তৎপরতা কি? নূরাকে গ্রেপ্তার করার জন্য অলরেডি 2টা টিম 2টি জেলায় কাজ করতেছে। আচ্ছা, তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিষয়ে কি একটু বলবেন, আসলে তারা এই ঘটনার সাথে কিভাবে জড়িত? আমি একটু আগে আপনাদের সম্পূর্ণ ব্রিফ করে জানিয়েছি, আপনি ছিলেন ব্রিফে, আশা করি আপনি সেটা ব্রিফে শুনেছেন। এই ঘটনার পরে যারা অভিভাবক তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে যে বাবার হাত থেকে সন্তানকে তুলে নিয়ে সেই সন্তান নিখোঁজ ছিল, ধর্ষণের শিকার হয়েছে, পরে তার মরদেহ পাওয়া গেছে। সেই অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি পুলিশের তো ঊর্ধ্বতন দায়িত্বশীল পদে আছেন। অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য থাকবে যে আপনাদের কোনো কিছু ঘটনা ঘটলে সাথে সাথেই আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে অবহিত করবেন এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রচেষ্টা চালাবো। এখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কি পেয়েছেন আপনারা? না, এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি, আমরা তদন্ত সাপেক্ষে জানতে পারবো। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সেখানে এখনো পর্যন্ত বিচার কেন হচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে। মাধবদীতে যে ঘটনাটি ঘটেছে 15 দিন আগে মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছে, আর সেখানে একটি ঘরোয়াভাবে একটি সালিশ হয়ে সে বিষয়টি সমাধানে আসে। তাহলে পরে কেন আবার নতুন করে সে মেয়েটিকে এরকম ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, মেরে ফেলেছে? এই বিষয়টি স্পষ্ট। সবকিছু জানা সত্ত্বেও তাদের কেন বিচার হচ্ছে না? কারণ সেখানে বিএনপি নেতা জড়িত রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনারা জানেন। আর এখানে এই ভিডিওতে মূল বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।